এটা দেশ থাকবে অথচ রাস্তা চলার মতো রাস্তা থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি কথা বলছিলাম যে আমি এখানে এই 2 নম্বর সিলেট 2 আসনে আমি জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আমাদের সংগঠন নির্দিষ্ট যা করবে, যা চিন্তা ভাবনা এগুলো আছে, এগুলো তো পাচ্ছি। আমরা এই ব্যাপারে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের সাথে একটা জাতি যদি শিক্ষিত না হয় তাহলে জাতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় না। এটার উপর আমি আমার সময়টাই এ পর্যন্ত যা কাটছে আমি শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষা উন্নত হোক, ভালো হোক, আমি সে চেষ্টা করে যাচ্ছি। এটা এই অঞ্চলে বিশ্বনাথ এলাকা বিশ্বনাথের মধ্যে পৌরসভা চলে আসে। এটার শিক্ষা ব্যবস্থাটা কিভাবে, মানে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা কিভাবে দেওয়া যায়, সবার জন্য শিক্ষা হয়, সেই চিন্তা ভাবনাটা আমি করছি। এবং গতদিন আমি একটা বললো গেছি, সেখানে শিক্ষা ব্যবস্থার কথা এক জায়গায় 2,500 ভোটার আছেন, 450-500 মতো পরিবার, সেখানে একটা স্কুল আছে প্রাইমারি, কিন্তু এখানে একজন টিচার আছেন মাত্র কোনো সপ্তাহে দিন অথবা 2 দিন। হ্যাঁ, এরকম একটা স্বাস্থ্য ক্লিনিক বা তাদের চিকিৎসার জন্য বলা কিছু না। অথচ মূল আমাদের যে গাড়িগুলো যেখানে পর্যন্ত যায়, মূল আমাদের পিঠা বা আমাদের যে বলি সড়ক এটা মনে নাই, এটা ভয়াবহ অবস্থা। আমাদের বিভিন্ন জায়গায় আমরা যদিও বলি এখানে সিলেটের বাংলাদেশের লন্ডন, সিলেটের 2টা অঞ্চল বিশ্বনাথ এবং উসমানীনগর, এটা এই অবস্থা, শিক্ষার অবস্থাটা খুব সুখজনক না আপনাদের মনে করছি। এরপরে স্বাস্থ্য বলতে যে চিকিৎসা নেওয়া বা একটা মানুষের, একটা বাচ্চার সবারই কিন্তু অসুস্থ হলে তার চিকিৎসা সেবা নিতে হবে। এটা আমরা যারা আছি, যারা যদি আল্লাহ ভালো অবস্থা দিয়েছেন, তাদের জন্য বাইরে যাওয়া ঠিক আছে, বাইরে যাওয়া, অনেক আমরা বিদেশে যাচ্ছে, কিন্তু যারা এই সামর্থ্য নাই, ইভেন কি তারা গ্রাম থেকে এই বিশ্বনাথ এসে, বিশ্বনাথ আসলে এই অঞ্চলের মানুষের চিকিৎসা করার জায়গা আছে, গোলাবাজার আসলে ইসলামনগরের মানুষের জায়গা আছে, এখানে আসার মতো যে মতো, কিন্তু সার্বিক অবস্থায় চিকিৎসার কোনো ব্যবস্থা। এটার জন্য আমি চিন্তা ভাবনা যেটা করছি যে এখানে প্রতিটি ক্লিনিক যেগুলো আছে, এগুলা ক্লিনিক বলা হয়, কমিউনিটি ক্লিনিক, সেগুলোকে ডেলে সাজাতে হবে এবং যেগুলো দরকার আর ক্লিনিক করা সেগুলো চিন্তা ভাবনা করেছি যেগুলো করতে হবে। এবং আমার চিন্তা আছে যে 2 অঞ্চলে 2টা চিকিৎসার জন্য ভালো প্রতিষ্ঠান গড়ে তোলা যায় কিনা, যার সাধারণ মানুষের চিকিৎসা দিতে তাদের প্রয়োজনে যে সিলেটগুলোতে না হয়, এরকম চিন্তা ভাবনা। এবং আমাদের এই এলাকার আমরা বলি যে আমাদের ছাত্রছাত্রী যারা যুবক, তাদের আমাদের জব যেটা, আমাদের মানুষগুলো যেভাবে বাইরে ঢুকছে কিছু করতে পারছে না, এই জন্য আমি চিন্তা ভাবনা করেছি, আমি বিদেশে কথা বলে এসেছি, এই অঞ্চলগুলো যাতে কিছু জব ফিট করা যায়, সেই চিন্তা ভাবনা আমাদের করতে হবে। যেটা যে জায়গাগুলো যেটার জন্য উপযোগী, সেটা আমি কিছু ব্যবসা করছি, এগুলো আপনারা জানবেন, এর আরো চিন্তা ভাবনা করছি। তবে ইদানিং খুব দ্রুত আমি চিন্তা করছি যে সেটার মধ্যে একটা হলো যে একটা টেকনিক্যাল কলেজটা 2 জায়গায় 2টা টেকনিক্যাল কলেজের চিন্তা আমি করছি, যেটাই সাধারণ টেকনিক্যাল কলেজ, যেখানে যার যদি ড্রাইভিং শিখে যেতে হয় সে ড্রাইভিং শিখতে পারে, সে টেকনিক্যালি ইলেকট্রিসিটি শিখতে পারে, সে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হতে পারে, সে মানে এই দিক থেকে যেগুলো সে কম্পিউটার ভালো করে শিখতে হবে। আপনারা জানেন যে কম্পিউটার শিক্ষা করে আউটসোর্সিং হিসাবে এখন এই দেশ থেকেই
অনেক যুবক যুবতীরা লাখ লাখ টাকা অন্য দেশের তারা আউটসোর্সিং করে তৈরি করছে, কাজ হচ্ছে। এই ধরনের এটা দ্রুত এরকম আইসিটি এগুলো কিছু করা যেতে পারে কিছু কিছু অঞ্চলে, যেগুলো আপাত দৃষ্টিতে যদিও এটা আমাদের দেশের জন্য এটা দীর্ঘমেয়াদী কল্যাণকর না, তবে আমাদের এই ছেলে মেয়েগুলোকে কাজ দেওয়ার জন্য এসব চিন্তা আমাদের এরা করতে হবে। এরপরে আমাদের দুর্নীতিমূলক যে অবস্থা আছে এগুলো তো মানুষের জন্য চিরস্থায়ী না, এগুলো সিস্টেমে আসে। এগুলো যাতে সহনীয় পর্যায়ে আর কিভাবে আনা যায় মানুষের জন্য কল্যাণকর হয়। কারণ গাছ পত্রিকাতে আপনি আমাকে আমি করলাম ঠিক করছে, এটা যদি চলতে থাকে এটা কিন্তু মানুষের জন্য কল্যাণকর না। আমরা এই দীর্ঘ এত বছরে দেখলাম যে একগুলো যখন যায় আর একগুলো এসে এখানে অবস্থান নেয়, এটা কিন্তু আমাদের জন্য কল্যাণকর হতে পারে। এই বিভেদ এটা মেটাতে হবে, হিংসা বিদ্বেষ আমরা শেষ করতে হবে, সবাইকে নিয়ে যাতে আমরা চলতে পারি এমন চিন্তা ভাবনা এবং এই চর্চা আমাদের হতে হবে। তো বাংলাদেশ এই খাবার পানির এই যেটা বিষয়টা গুরুত্ব সহকারে আমাদের বিবেচনায় আনতে হবে। রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখেছেন, আমি অনেক সাথে কথা বলেছি যে রাস্তাঘাট আমার কাছে লজ্জা লাগে যে আমি বাংলাদেশে অনেক জায়গায় ঘুরেছি, বিশ্বনাথ, উসমানীনগর, বালাগঞ্জ এবং এই যে এর আপনাদের পৌরসভা এর ভিতর যে রাস্তাগুলোর যে অবস্থা, এই সিলেটের কোনো অঞ্চলের সাথে মিলানোর কোনো অবস্থা নেই। আমি কথা বলছি না কেন, কারণ আমি বিভেদে বিশ্বাস করি না। আজকে যদি এসব কথা নিয়ে আমি যাই, আরিফ সাহেব এগিয়ে যাচ্ছেন, আমি বলছি যে এসব এখন সময় না। আমাদের এখন যে কোনোভাবে এই দেশকে স্থিতিশীল করতে হবে। এরপরে আমার দেশটা যদি যে জায়গায় আমি এক্সারসাইজ করবো এটাই যদি জায়গা না থাকে আবার থাকলো অতএব এই ব্যাপারে আমি কথা বলছি না। নতুবা আমি সিলেট, বিশ্বনাথ, উসমানীনগর এসে আমি যা দেখেছি যে কোনো জায়গার সাথে এটা মিলে না, অথচ এটা সিলেটের বাংলাদেশের লন্ডন। এটা কি মানুষ এমন অনেক জায়গা আছে আপনারা বলতেন আমি একদম দিচ্ছি না, এটার পশ্চিম দিকে গেলে ওইদিকে, পশ্চিম দিকে গেলে ওইদিকে যে বললাম এদিকে যদি যান আপনি কি তাজ্জুব হবেন। আমার কিছু লজ্জা লাগে যেসব জায়গায় গিয়ে যে আমরা গাড়ি দৌড়াচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, খাচ্ছি, বিল্ডিংয়ে থাকছি, আর এসব মানুষের এই দুরবস্থা এই দেশটা হচ্ছে। অথচ আমাদের স্বাধীন হলাম, আমাদের সাথে যারা স্বাধীন হয়েছে এরা কই আর আমরা কই। অথচ সম্পদের দিকে বাংলাদেশ সব কিছু থেকে এগিয়ে। আমি শুধু আপনাদেরকে বলবো, আমি বলেছি সেদিনও যে যদি এই বাংলাদেশ যদি খুব সুন্দর মতো মাছ আর সবজি যদি বিদেশে সাপ্লাই দিতে পারে তাহলে বাংলাদেশের অর্ধেক রাজস্ব যেটা সেটা এসে যাবে এগুলো।